পরোটা বা রুটি গোল করতে পারেন না? নো টেনশন। প্রিয় মানুষগুলোর জন্য যেমনই বানাবেন তারা সেভাবেই খেতে পছন্দ করবে। সকাল হোক আর বিকেল হোক এই নাস্তাটা আপনি প্রিয় মানুষগুলোর জন্য বানিয়েই ফেলতে পারেন এবং ঝটপটে এবং খুবই সহজভাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আলু পরোটার রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনি সকাল সন্ধ্যা দুই বেলায় বানিয়ে খেতে পারবেন এবং খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এবং অসাধারণ লাগে। রান্না একটা আর্ট বা শিল্প। আপনি যেভাবে পারবেন সেভাবেই রান্না করবেন, কিন্তু একটু মনোযোগ দিয়ে রান্না করতে হবে এবং হাতের কাছে যা থাকবে আপনি তাই দিয়েই চেষ্টা করবেন। তাহলেই দেখবেন রান্না অনেক সুস্বাদু হয়ে গেছে এবং সবাই অনেক পছন্দ করবে ইনশাল্লাহ। চলেন তাহলে রান্নায় চলে যাই। আলু পরোটা আপনি ময়দা বা আটা দুইটা দিয়েই বানাতে পারবেন। বাসায় আটা ছিল তাই আমি আটা দিয়েই বানানোর চেষ্টা করেছি। একটা বাটিতে পরিমাণ মতো আটা নিব, সাথে স্বাদ মতো লবণ আর চিনি অ্যাড করে তারপর পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করে আটাটা মাখিয়ে নিব। তারপর আস্তে আস্তে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। ডোটা মসৃণ না হওয়া পর্যন্ত আটা মাখতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিব। 10 থেকে 15 মিনিট পর দেখেন আটাটা একটু নরম হয়ে গেছে। এরপর আমি ভাগ করে নিচ্ছি, 3 ভাগে করে নিয়েছি। 3টে রুটি বানাবো তাই 3 ভাগে করে নিয়েছি। এখন আমার মেন রুটি বানাতে হবে, তাই বেলুন আর পিঁড়ি নিয়ে আমি রুটি বানানোর কাজটা শুরু করে দিয়েছি। আমরা যারা নতুন আছি, যারা রুটি বেলতে পারেন না বা রুটি আপনার গোল হয় না, তাদের একটা টেকনিক হচ্ছে, যেই আটার মণ্ডটা দিয়ে আপনি রুটি বানাবেন সেটা অনেক বেশি মথে নিতে হবে। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর গোল গোল করে নিতে হবে। মজার ব্যাপার হচ্ছে আমার রুটিও গোল হয় না, তারপরেও আমি বানানোর চেষ্টা করি এবং অনেকবার চেষ্টা করি যে আমার রুটি গোল হয় না কেন। এই টেনশনে মাঝে মাঝে রুটি বানানোর ইচ্ছে করে না। সামান্য পরিমাণ গোল হয়েছে। এবার আমরা আলুর ভর্তা করে নেব। আলুগুলোকে সিদ্ধ করে নিয়ে ছিলে নিয়েছি, তারপর ম্যাশ করে নিয়েছি। এর সাথে এখন কাঁচা মরিচ, পেঁয়াজ আর সামান্য গরম মশলা অ্যাড করে লবণ অ্যাড করে আমরা সুন্দর করে ভর্তাটাকে বানিয়ে নেব। ঝাল, লবণ, পেঁয়াজ এগুলো সব স্বাদ মতো দেবেন। যদি কেউ স্বাদ বুঝতে না পারেন তাহলে অল্প অল্প করে দেবেন। দেখা যাচ্ছে অল্প ভর্তা হলে হাফ চামচ লবণ দিলেই আপনার হয়ে যাবে। আলু পরোটার আলুর ভর্তাটা যদি সুস্বাদু হয় তাহলে কিন্তু পরোটাটাও অনেক ভালো হয়, খেতে অনেক ভালো লাগে এবং অসাধারণ খেতে লাগে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা যদি কিউজিন এক্সপ্রেস বাংলাদেশ চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রেখে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি পেতে পারেন। আর যদি পেজ পাক নিকেতন থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং পেজটাকে ফলো করে দিয়ে রাখবেন। আলুর ভর্তা বানানো শেষ। এবার আমি যে রুটিটা বেলে রাখছিলাম সেটার উপর পরিমাণ মতো আলুর ভর্তা আমি দিয়ে দিব। তারপর আবারও সুন্দর করে মুড়িয়ে দেব। এপাশ ওপাশ সবগুলো পাশে সুন্দর করে এভাবে মুড়িয়ে দেব। এখন আবারও বেলতে হবে, সুন্দর করে বেলতে হবে এবং সাবধানে বেলতে হবে। কিছুটা আটা মেখে নিলাম। এরপর আমি সাবধানে ধীরে ধীরে বেলতে থাকব। ধীরে ধীরে এবং সাবধানে না বেললে ভিতরে যে আলুর পুরটা দিয়েছি সেটা কিন্তু সাইড দিয়ে বের হয়ে যাবে, তাই একটু ধীরে এবং সাবধানে বেলতে হবে। আলু পরোটা কিন্তু একটা মুখরোচক খাবার। আপনার খেতে ভালো লাগতেছে না? বাসায় আটা আছে, আলু আছে, আলু পরোটা বানিয়ে খেয়ে ফেলেন। খেতে অনেক ভালো লাগে এবং দুর্দান্ত লাগে। রুটিটা আমার বেলা শেষ। দেখেন আমি কিন্তু গোল করতে পারিনি, গোল হয়নি। এখন কি করার, এটাই তাওয়াতে দিয়ে দিলাম। যারা বিগিনার আছেন এবং ব্যাচেলর আছেন, নিজে নিজে রান্না করে খান, তাদের একটা টিপস, রুটি প্রথমে তেল ছাড়া তাওয়াতে দেবেন। তেলযুক্ত তাওয়াতে দিবেন না, কারণ এতে করে পরোটাটা মুচমুচে হবে না। তাই রুটিটা আমি প্রথমে গরম তাওয়াতে দিয়েছি, এরপর উল্টে নিব। অপর পাশটাও আমি হালকা সেঁকে নিব। তারপর আমি এখানে পরিমাণ মতো তেল অ্যাড করব। তেল বা আপনি বাটার অ্যাড করতে পারেন। বাটার অ্যাড করলে কিন্তু পরোটার স্বাদ অনেক ভালো হয়। এখানে আমি সয়াবিন তেলেই ব্যবহার করেছি। সাইড দিয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি এপিট ওপিট সুন্দর করে ভেজে নেব। ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পরোটা কিন্তু আপনি যদি এভাবে বানান খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়। আপনি নর্মাল পরোটাও বানান, তারপরে এইভাবে বানানোর চেষ্টা করবেন, খেতে একেবারে হোটেলের পরোটার মতো লাগবে। দেখেন আমার পরোটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, একটু পুড়ে গেছে কিন্তু
অসাধারণ খেতে হয়েছিল। আলু পরোটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সালামু আলাইকুম।